এই অ্যাপসে লগ ইন করার চেষ্টা করছে, এই অ্যাপস এখন এটা কাজ করে না। বিভিন্ন চক্রগুলো নিয়মিত তেল নিতে পারবে না, যার কারণে আমরা ভোগান্তি শিকার থেকে হাত থেকে বাঁচবো। সার্ভার 2 দিন যাবত ডাউন, তো এই একটা সিস্টেম চালু করে পরবর্তীতে এখন আবার সার্ভার ডাউন করে রেখে লাভ হলো। আর আমাদের যে অবস্থা, আমার মনে হয় ফুয়েল অ্যাপস তেমন বেশি কাজে আসবে না বর্তমানে, অথবা একসাথে সবাই রেজিস্ট্রেশন করছে, এই কারণে প্রবলেম শুরু হয়েছে। এই অ্যাপসে লগ ইন করার চেষ্টা করছে, এই অ্যাপস এখন এটা কাজ করে না। 4 ঘন্টা স্পেন্ড করে ফেলেছি এই জায়গায়, আবার অ্যাপসেও ঢুকতে পারছি না। ঠিক আছে, এটা সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এটা নিয়ে তো কাজ করা উচিত, কিন্তু ওইভাবে অ্যাপসে তো কোনো কাজই করতেছে না। অ্যাপস আমাদের যেভাবে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, অ্যাপসগুলো আমরা ঠিকভাবে চালাতে পারতেছি না। লগ ইন করলে এটা লগ আউট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অ্যাপসের মাধ্যমে হলে আমাদের সবার জন্য ভোগান্তিটা কমবে। এতে করে বিভিন্ন চক্রগুলো নিয়মিত তেল নিতে পারবে না, যার কারণে আমরা ভোগান্তি শিকার থেকে হাত থেকে বাঁচবো। আর অ্যাপের মাধ্যমে তেল আসলে কার্যকর, আলাদা সিরিয়াল থাকে, আধা ঘন্টা 1 ঘন্টায় অনেকে শুনছি তেল নিতে পারে, বাট নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারতেছে না। রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন আছে। ফুয়েল অ্যাপসটা হচ্ছে অলরেডি ট্রাই করার চেষ্টা করেছিলাম সকালে, কিন্তু আসলে মানে খুব বেশি বাগ, অনেক বেশি বাগ, প্লাস হচ্ছে মানে অ্যাপসে ঢুকতেছে না আসলে, নতুন চালু করলো তো। আর আমাদের যে অবস্থা, আমার মনে হয় ফুয়েল অ্যাপস তেমন বেশি কাজে আসবে না। এর চেয়ে করা যেতে পারতো, সরকার তো বারবার বলতেছে যে তেলের কোনো সংকট নেই, মজুদ আছে প্রচুর, কিন্তু হচ্ছে আসলে বাস্তবতা হচ্ছে ভিন্ন। এর চেয়ে যেটা করা হয় যে সবগুলো পাম্প যদি খুলে দিত, তেল আপনি 200 টাকা বা 300 টাকা যাই দিক, কিন্তু সবগুলো পাম্প যদি খুলে দেওয়া হতো তাহলে কিন্তু এই সিরিয়ালগুলো হতো না। পাম্প খোলা আছে মাত্র 4-5টা বা 6-7টা 8টা 10টা, সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি সিরিয়াল পড়ে যাচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। এখন যেহেতু ইনিশিয়াল পর্যায়ে আছে, তো এটা মনে হয় আরও অনেক সময় লাগবে, কিছু 1-2 মাস সময় লাগবে, যদি এটা ভালোভাবে প্রপারলি ইউজ করার মতো অবস্থায় যেতে চায় আর কি। কিউআর কোডে তো আসলাম, কিন্তু এখন পর্যন্ত ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কিউআর কোডে নিচ্ছে নাকি সরাসরি। অ্যাপস আমাদের অ্যাক্টিভ করার পরে এখন 2 দিন ধরে লগ ইন হচ্ছে না। কিউআর কোড নিয়ে রাখছি, যদি ভিতরে দেখাতে পারি বা কাজ হয় তাহলে হলো, না হলে নাই। গভর্নমেন্টে বলবো যে যেসব সীমাবদ্ধতা আমাদের আছে, এবং যেসব হচ্ছে যদি অ্যাপসটা ওইভাবে চালু করতেই চায়, তাহলে হচ্ছে যাতে অ্যাপসকে সবাই মানে আগে এটা প্রচার প্রচারণা ভালোভাবে চালাইতে হবে, প্লাস হচ্ছে কোনো ধরনের হচ্ছে বাগ বা হচ্ছে কোনো ধরনের যাতে ইন্টারনেট যে ব্লগিং বা এগুলা ব্লকিং যেগুলো আছে এগুলো যাতে না থাকে এবং স্মুথ যাতে হয়, এটাই চাইবো আর কি। সার্ভার 2 দিন যাবত ডাউন, তো এই একটা সিস্টেম চালু করে পরবর্তীতে এখন আবার সার্ভার ডাউন করে রেখে লাভ হলো। প্রত্যেকটা নিউজ করা যাচ্ছে যে আপনারা ট্রাস্টে গেলে বারকোড দিয়ে তেল নিতে পারবেন, তো বারকোডের সিস্টেম জুড়ে রাখছে, অথচ সার্ভার বন্ধ। সবাই তো নর্মালি তেল নিতেছে, বারকোড দিয়ে তো কেউ তেল নিতেছে না। এমনি অর্ধেক করে এরভাবে অল্প করে 2 দিন চালু করলো, আবার এখন বন্ধ। কেউ তো সিস্টেমে যেতেই পারলো না। আমার তো মনে না কেউ এরকম বারকোড দিয়ে কেউ তেল নিচ্ছে এখন পর্যন্ত। একটা সিস্টেম রান করার পরে আজকে 2 দিন যাবো সার্ভার ডাউন। সরকার তেলের দাম কমানোর একটা নিউজ করতে পারে যে আমরা আগামীকাল থেকে 5 টাকা বা 10 টাকা লিটার প্রতি কমিয়ে দিব। তখন যদিও কেউ স্টক করে থাকে, আমি আই হোপ এটা খুব দ্রুত সেল করে দিবে ওনারা, মানে তেলের দাম কমানোর আগেই ওনারা সেল করে দিবে। অ্যাপ ছাড়াই আর কি সবাই আর কি ভালোভাবে নিতেছে, কারণ অ্যাপসে দেখা যায় অন্য ধরনের একটা তো সবাই মনে করে যে অ্যাপ ছাড়াই সিরিয়ালে থেকে নেওয়া যায় ভালো। অ্যাপে তো আমরা এখনো ট্রাই করি না, কিন্তু অ্যাপে সার্ভার পাচ্ছে না। গভর্নমেন্টকে কি বলবো, ওরা যাই মন চায় তাই করে, ওরা যেটা ভালো লাগে দুই করে, এই করছে এবার বন্ধ করে দিচ্ছে। 5 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল নিতে পারিনি, তো এই ভোগান্তি তো ওনারা বুঝবে না, যেটা আমরা বুঝতে। যে আনলিমিটেড 10 লিটার আমার বরাদ্দ তেল দেওয়া হয়, তখন আমি প্রথম সোনার বাংলা পাম্পে গিয়েছি, ওনারা বলছে আমাদের অ্যাপ কার্যকর করে না, আপনার একই সিরিয়ালে দাঁড়ান। তারপর আমি এখানে আসলাম, অ্যাপের কথা বললাম, অ্যাপের কোনো সিরিয়াল নাই, অ্যাপ কাজ করে না, তাই আমি নর্মালি সিরিয়ালে দাঁড়াইছি। এখন ভিতরে গেলে বুঝতে পারবো অ্যাপ কি তেল দেয় কিনা, বরাদ্দ আছে কিনা। এখন 1000 টাকা করে তেল দিচ্ছে, এখন যদি অ্যাপে বরাদ্দ থাকে তাহলে পাবো, না হলে পাবো না। আমার জানা মতে যে অ্যাপের কোনো কাজ করতেছে না, শুধু 1000 টাকার তেল দিচ্ছে বর্তমানে, অথবা একসাথে সবাই রেজিস্ট্রেশন করছে, এই কারণে প্রবলেম শুরু হয়েছে। ফুয়েল পাসে যে সার্ভার আছে, এই সার্ভার নাকি এখনো মেনটেন হচ্ছে আর কি, মানে মেকানিজমের কাজ চলতেছে, যে কারণে আমরা অ্যাপে লগ ইন করতে পারতেছি না। আর ঢাকাতে যতটুকু জানি যে প্রায় সব পাম্পে এখনো ফুয়েল পাসের সিস্টেমটা করা হয় না। ইউজারের পরিমাণ বেশি এবং পাম্পের পরিমাণ কম, যে কারণে আমরা অ্যাপ ব্যবহার করেও পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। আর হচ্ছে ইদানিং অ্যাপে সমস্যা করতেছে, অ্যাপে লগ ইন করা যাচ্ছে না।